যারা ২০২৫ সালের এই মুহূর্তে এসে ৫০,০০০ টাকা বাজেট রেঞ্জের মধ্যে একটা আইফোন নিতে চাচ্ছেন, তাদের জন্য বেসিক্যালি আজকের ভিডিওটি। এই বাজেটের মধ্যে আমরা যদি প্রিয়ন মার্কেটের কথা চিন্তা করি, তাহলে সেখানে বেস্ট ভ্যালু ফর মানি একটা স্মার্টফোনের কথাই আমাদের মাথায় আসে, সেটা হচ্ছে আইফোন 12 প্রো। সো আজকের ভিডিওতে আমরা এই আইফোন 12 প্রো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো এই মুহূর্তে কিন্তু প্রিয়ন মার্কেটে এই 12 প্রো ফোনটা পাওয়া যাচ্ছে ৪৮ থেকে ৫০,০০০ টাকা রেঞ্জের আশেপাশে, এবং সেটা পাওয়া যাচ্ছে এমকে মোবাইল পয়েন্টে। সো কেউ যদি ভিডিওটা দেখার পরে মোবাইল কেনার সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে চেক করতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্স। সেখানে কিন্তু তাদের লিঙ্ক, নাম্বার, অ্যাড্রেস সবকিছু দেওয়া থাকবে। সো যেহেতু এই বাজেট রেঞ্জের মধ্যে এই মডেলটাই আমাদের মাথায় সর্বপ্রথম আসে, সো আজকের ভিডিওতে জানতে পারবেন অ্যাকচুয়ালি এই বাজেটে কিনলে কোন কোন প্রবলেমে আপনাকে পড়তে হবে এই ফোনটি কিনে, বা অ্যাকচুয়ালি কোন কোন দিক থেকে আপনি বেটার একটা এক্সপিরিয়েন্স পাবেন। সো ভালো খারাপ দুইটা জিনিসই কিন্তু এই ফোনটির মধ্যে রয়েছে। সো যদি এই ফোনটি কেনার অলরেডি সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে বলবো পুরো ভিডিওটির সাথেই থাকতে হবে, কারণ ভিডিও শেষ করলে আপনি ইজিলি ক্লিয়ার হয়ে যেতে পারবেন যে এই বাজেটে এই ফোনটি আপনার কেনা উচিত হবে কি উচিত হবে না, বা কাদের জন্য অ্যাকচুয়ালি এই ফোনটা কেনা ঠিক হবে। সো বেশি কথা বলবো না, চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ফার্স্ট অফ অল, ডিজাইন নিয়ে কথা বললে এই ২০২৫ সালে এসেও এই আইফোন 12 প্রোটা কিন্তু বেস্ট একটা ডিজাইনের কাতারে পড়বে, কারণ এর বক্সি শেপ ডিজাইনটা কিন্তু এখন এসে অন্যান্য ফোনগুলো কপি করতেছে অ্যান্ড সেগুলোতে ইমপ্লিমেন্ট করছে, বাট অনেক আগেই কিন্তু আইফোন এটা করিয়ে দেখিয়েছে। সো সেই জায়গা থেকে আপনারা টোটালি একটা বক্স হিসেবে প্রিমিয়াম কোয়ালিটির বিল কোয়ালিটি সহ এই ফোনটা পাবেন। ডিজাইনটা কিন্তু এখনো খুবই ইউনিক একটা ডিজাইন, এবং তার সাথে বডিটা কিন্তু স্টেনলেস স্টিল দিয়ে বানানো হয়েছে, তার সাথে পেছনে কিন্তু গ্লাস ব্যবহার করা হয়েছে। সো ওভারঅল আপনারা এখনো এই ফোনটা হাতে নিয়ে খুবই সলিড এবং খুবই ডিউরেবল একটা ফিল করবেন, এবং তার সাথে খুবই ফ্ল্যাগশিপ একটা ফিল পাবেন আপনারা এই ফোনটি ব্যবহার করে। তার সাথে ফোনটিতে কিন্তু আপনারা একটা সিম এবং তার সাথে একটা ই সিম ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। ফোনটি সামনের দিকে আসলে আপনারা লক্ষ্য করবেন একটা 6.1 ইঞ্চির সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, যেটাতে কিন্তু HDR10 এর সাপোর্ট থাকছে, ডলবি ভিশন রয়েছে 800 নিটস পর্যন্ত ব্রাইটনেস এবং 1200 নিটস পিক ব্রাইটনেস, এখানে HBM এর সাপোর্ট রয়েছে। সো এই জায়গা থেকে ডিসপ্লে রেজুলেশন তার সাথে হচ্ছে ডিসপ্লের কোয়ালিটি আপনারা যথেষ্ট ভালো পাবেন এই বাজেটের মধ্যে। তবে যদি আমরা মার্কেটের অন্যান্য স্মার্টফোনের সাথে কম্পেয়ার করি, সেখানে কিন্তু অনেকটাই পিছিয়ে থাকবে এই ফোনটি, বিকজ এখনও এই ফোনটাতে কিন্তু আপনারা টিপিক্যাল 60 হার্জের একটা প্যানেল পাচ্ছেন, এখানে কোনো 90 বা 120 হার্জ রিফ্রেশ রেটের সাপোর্ট পাওয়া যাচ্ছে না, যা কিন্তু এখনকার প্রায় 15-20 হাজার টাকা বাজেটের একটা স্মার্টফোনেই পাওয়া যায়। সো সেই জায়গা থেকে হয়তো আপনারা রিফ্রেশ রেটে অনেকটা ঘাটতি পাবেন এই ডিসপ্লেতে। তার সাথে সেকেন্ড যেই প্রবলেমে পড়বেন সেটা হচ্ছে এর নচ এবং বেজেল। ২০২৫ সালে এসে আপনারা যেই স্মার্টফোনগুলো দেখেন, সেগুলো কিন্তু আস্তে আস্তে একদম ন্যারো বেজেল বা হচ্ছে একদম পুরা ফুল ডিসপ্লের কাছাকাছি চলে যাচ্ছে। সেই জায়গা থেকে এইটার নচ এখনো অনেকটা বড়, এবং তার সাথে এর বেজেলটাও কিন্তু মোটামুটি যথেষ্টই ভালো। সেই জায়গা থেকে এই জিনিসগুলো আপনাকে আসলে স্যাক্রিফাইস করতে হবে। আদারওয়াইজ ডিসপ্লের কালার, তার সাথে ভিউইং অ্যাঙ্গেল এবং শার্পনেস সবকিছুই কিন্তু যথেষ্টই ভালো। HDR10 এর সাপোর্ট থাকায় ইউটিউবে আপনারা বেশ ভালো কিন্তু মিডিয়া কনজিউমার এক্সপেরিয়েন্স পাবেন। তার সাথে এই আইফোনে কিন্তু ডুয়াল স্টেরিও স্পিকারটা জোস লেভেলের একটা আউটপুট দিয়ে থাকে, আপনারা সবাই জানেন। খুবই কোয়ালিটি, তার সাথে আপনারা বেশ রিয়েলাইজ করতে পারবেন আসলে এই স্মার্টফোনটি ব্যবহার করলে, এবং দুই দিক থেকেই বেশ ভালো কোয়ালিটির সাউন্ড আউটপুট দেয়, যার জন্য ওভারঅল কিন্তু মিডিয়া কনজিউমের দিক থেকে বেশ ভালো একটা আউটপুট পাওয়া যায় সাউন্ড এবং তার সাথে ভিজুয়ালের দিক থেকে। তাছাড়া ওভারঅল হচ্ছে যদি আমরা স্মুথনেসের কথা বলি, তাহলে আইফোনের iOS কিন্তু যথেষ্ট স্মুথ, এবং তাদের অ্যানিমেশন এবং অপটিমাইজেশনও কিন্তু খুবই স্মুথ। সো ওভারঅল সবকিছু মিলিয়ে ডিসপ্লে 60 হার্টজে হলেও আপনারা এটা থেকে খুব একটা ল্যাগি ফিল পাবেন না, বা হচ্ছে কখনো ইরোর বা ফ্রেম ড্রপ এরকম পাবেন না। মোটামুটি একটা ট্রানজিশন ওয়াইজ ভালো একটা স্মুথনেস পাবেন এই ফোনটি ব্যবহার করে। তবে এই বড়সড় নচে কিন্তু একটা কাজের জিনিস রয়েছে, সেটা হচ্ছে ফেস আইডি, এবং আইফোনের ফেস আইডি কিন্তু আপনারা সবাই জানেন যে আলাদা করে একটা সেন্সর বা একটা হচ্ছে লেন্স ব্যবহার করা হয়, যেটা কিন্তু যত ঘুটঘুটে অন্ধকারই হোক আপনার ফেস আইডিটা একদম 100% অ্যাকুরেট এবং সুপার ফাস্ট কাজ করে। সো দ্যাটস ওয়াই আইফোনে কিন্তু তারা কখনোই এখন পর্যন্ত তারা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করছে না। তো এইটাতে আপনারা কিন্তু এই ফেস আইডি দিয়েই এই কাজটা চালিয়ে নিতে পারবেন। চিপসেটের কথা আসলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যাপেলের A14 বায়োনিক চিপ, যেটা কিন্তু 5 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা প্রসেসর, এবং তার সাথে রয়েছে 6 গিগাবাইটের র্যাম। তো এইখানে আপনাদের খাতা কলমে 6 জিবি র্যাম শুনে অনেকেরই হয়তো অনেক কমতি মনে হতে পারে, বাট আপনাদেরকে বলে রাখি যে অ্যাপেল কিন্তু সবসময় NVMe র্যাম ব্যবহার করা হয়। সো যার জন্য অ্যাপেলের ফোনগুলো র্যাম ম্যানেজমেন্ট কিন্তু খুবই ভালো হয়, তার সাথে পারফরমেন্স একদম টপ লেভেলের হয়ে থাকে।
সো এইটাতেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আপনারা ডে টু ডে লাইফ অ্যাপ্লিকেশন ব্যবহার করলে একদম সুপার স্মুথ একটা এক্সপেরিয়েন্স পাবেন এটি থেকে। তার সাথে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনি অনেকগুলো অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন। হেভি মাল্টিটাস্কিং যারা করেন বা একদম রাফ ইউজ টাইপের যে অ্যাপ্লিকেশনগুলো যারা ব্যবহার করেন বা ব্রাউজিং করেন, সো তাদের জন্য আসলে আইফোন খুবই ভালো একটা অপশন। কারণ এইটা আসলে লং রানে গিয়েও খুবই ভালো স্টেবল পারফরমেন্স ধরে রাখে, যেটা কিন্তু অ্যান্ড্রয়েডে আমরা সবসময় কম দেখে থাকি। অ্যান্ড্রয়েডে ব্যাপারটা হয় কি যে আপনার ফোনটা যখন আপনি স্টার্ট করবেন কোনো কিছু করা, সো তখন খুব ভালো পারফরমেন্স দিবে, বাট কিছুক্ষণ পরে গিয়ে কিন্তু আস্তে আস্তে তার পারফরমেন্স ড্রপ করতে থাকে। বাট এই আইফোনের ক্ষেত্রে আমরা যদি নর্মাল ইউজের থেকে শুরু করে গেমিং এর কথা বলি, সেটা কিন্তু আমার সবসময় একটা জিনিস ভালো লাগে যে এইটা কনস্ট্যান্ট আসলে পারফরমেন্স ধরে রাখে এবং একদম লাস্ট পর্যন্ত আপনি অলমোস্ট সেম পারফরমেন্স পাবেন। খুব একটা পারফরমেন্সে ড্রপ করা বা খুব একটা পারফরমেন্স কমে যাওয়া আপনি দেখতে পাবেন না। সো এইটাও কিন্তু তেমনই রয়েছে। আমরা যদি গেমিং এর কথা বলি তাহলে এটা দিয়ে আপনারা পাবজি খেলতে পারবেন 60 এফপিএস এ, যেহেতু এখানে 60 এফপিএস এর ডিসপ্লে বা 60 হার্জের ডিসপ্লে, সো 90 বা 120 এফপিএস এর সাপোর্ট পাচ্ছেন না। তবে এই 60 পেলেও কিন্তু আপনারা একদম কনস্ট্যান্ট কোনো রকম ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা আপনারা পাবেন না। খুব একটা এফপিএস ডাউন করবে না। অলমোস্ট আপনারা দেখতে পাবেন 58 থেকে 60 এফপিএস পাবেন আপনারা এই ফোনটি দিয়ে গেমিং করে। সো ওভারঅল যারা গেমার রয়েছেন তাদের জন্য কিন্তু এই পারফরমেন্স খুবই ভালো একটা ডেলিভারি করে থাকবে দিন শেষে, আপনি যদি গেমিং করেন বা হেভি মাল্টিটাস্কিং করেন সেই জায়গা থেকে। ফার্স্ট অফ অল এই ফোনগুলো আসলে ছোটখাটো ফর্ম ফ্যাক্টরে হওয়ার কারণে এর হিট ম্যানেজমেন্টটা কিন্তু অনেকটাই টাফ হয়ে যায় ম্যানেজ করতে গিয়ে। সো এই ফোনটা যেহেতু এখানে স্টেনলেস স্টিল ফ্রেম, তার সাথে গ্লাস ব্যাক প্যানেল দেওয়া হয়েছে, সো সেই জায়গা থেকে কিন্তু গরমটা বেশ ভালো মতোই ফিল করা যায়। এবং আপনারা যদি একটু বেশি টাইম ধরে গেমিং করেন সেক্ষেত্রে দেখবেন এই ফোনটা কিন্তু যথেষ্ট পরিমাণে হিট হয়, যেটা অলমোস্ট 40 ডিগ্রি প্লাস হয়ে যায় এবং গরমের দিনে হয়তো সেটা আরও বেড়ে যেতে পারে। সো এই ব্যাপারটা মাথায় রেখে আসলে এই ফোনটা আপনারা কিনবেন যে গরমটাকে আসলে আপনাকে সহ্য করতে হবে। আদারওয়াইজ গরমের জন্য যে খুব বেশি ফ্রেম ড্রপ করবে বা খুব বেশি পারফরমেন্স ড্রপ করবে সেটা কিন্তু আবার হয় না। ফোনটিতে আপনারা iOS 18 পেয়ে যাবেন, যা কিন্তু আরও 2 থেকে প্রায় 3 বছরের মতো মেজর আপডেট দিয়ে থাকবে। সো সেই জায়গা থেকে বলাই যাচ্ছে যে আপনি আরও 2-3 বছর কিন্তু একদম লেটেস্ট ওএস এর সাথে থাকতে পারবেন এবং যার জন্য আপনার আইফোনের যেসব নতুন নতুন ফিচার্সগুলো তারা আপডেট করে, সো সেগুলো থেকে আপনাকে বঞ্চিত হতে হবে না। ফাইনালি কথা বলা যাক অ্যাপেলের সবচেয়ে হাইলাইট যে পার্ট, সেটা হচ্ছে তার ক্যামেরা সেগমেন্ট। সো এইটা রেয়ারে টোটাল ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে এবং তিনটাই 12 মেগাপিক্সেল। তবে মেইন সেন্সর এবং টেলিফটো লেন্সে কিন্তু ওআইএস রয়েছে, যার জন্য আপনারা এক্সট্রা কিছু ফ্যাসিলিটি পাবেন, যেটা আমরা নেক্সটে বলছি আপনাদেরকে। ফার্স্ট অফ অল ডে লাইট পিকচারের কথা বলে এখানে কিন্তু বেশ ভালো আউটপুট আপনারা পাবেন। প্রথমত বলে দেই যে আইফোনের ছবিগুলো সবসময় একদম ক্লিক এবং রেডি টু সোশ্যাল মিডিয়া আপলোড পিকচার পাবেন আপনারা যে কোনো সেগমেন্টে বা যে কোনো জায়গায় আপনারা সেটা ক্লিক করেন না কেন। ডে লাইটে আপনারা খুব ভালো ডিটেইল লক্ষ্য করবেন, তার সাথে ডাইনামিক রেঞ্জ কিন্তু আইফোন অলওয়েজই অনেক বেস্ট। সো এই জায়গা থেকে আপনারা সেটাই দেখতে পাবেন। তবে যেহেতু মডেলটা একটু পুরনো, সো সেই জায়গায় এখনকার অন্যান্য মডেলগুলোর সাথে আসলে তুলনা করলে দেখবেন যে কিছুটা হয়তো কমতি পড়ে যাবে এটাতে। আদারওয়াইজ বাকি যে ওভারঅল প্রসেসিং সেই জায়গা থেকে কিন্তু অ্যাপেলের ছবিগুলো সবসময় একদম বেস্টের কাতারে থাকে। তার সাথে এক্সপোজার ব্যালেন্সও কিন্তু বেশ ভালো মতো মেনটেন করতে পারে আইফোন সবসময়ই এবং এইচডিআরেও কিন্তু তারা অলওয়েজ বেটার একটা রেজাল্ট দিয়ে থাকে, সেটা আপনারা প্রত্যেকটা ছবিতে লক্ষ্য করবেন। এবং আলট্রা ওয়াইড তার সাথে মেইন সেন্সর দুটাই কিন্তু অলমোস্ট সিমিলার কালার আউটপুট দিচ্ছিল, খুব একটা কালারের ডিফারেন্স আমরা লক্ষ্য করিনি। অলমোস্ট ক্লোজ টু ন্যাচারাল একটা আউটপুট পাবেন আপনারা এর যে কোনো লেন্স দিয়ে আপনারা পিকচার তুললে। তবে আইফোনের যে একটু ওয়ার্ম টোনের পিকচার, সো সেটা কিন্তু এর প্রত্যেকটা সেন্সরেই বিদ্যমান রয়েছে। পোর্ট্রেটে আসলে এটা টেলিফটো লেন্স থাকার কারণে টোটাল দুইটা ফোকাল লেন্থে নিতে পারবেন, 1x এবং 2x। দুইটাতেই কিন্তু খুবই ভালো সাবজেক্ট সেপারেশন, তার সাথে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারে আইফোন, যার জন্য কিন্তু আইফোনের পোর্ট্রেটগুলো অলওয়েজই অনেক বেস্ট হয়ে থাকে। তার সাথে এজ ডিরেকশনটাও কিন্তু খুবই ভালো মতো করতে পারছিল। দ্যাটস ওয়াই ডে লাইটে যদি আপনারা এটা দিয়ে পোর্ট্রেট নেন তাহলে কিন্তু বেস্ট কোয়ালিটির পোর্ট্রেট আউটপুট পাবেন আপনি, বলা যায় এই বাজেটের ফোন হিসেবে যদি আমরা অন্যান্যগুলোর সাথে তুলনা করি সেই জায়গা থেকে। তার সাথে আইফোনের ভিভিড মোড তো রয়েছেই, সেটা দিয়ে যদি আপনি পিকচার তোলেন তাহলে অলওয়েজই একদম রেডি টু আপলোড পিকচার পাবেন, মানে জাস্ট তুলবেন এবং সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন। তার সাথে 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটাও কিন্তু কোনো দিক থেকে পিছিয়ে নেই, বেশ ভালো ডাইনামিক রেঞ্জ, তার সাথে ডিটেইল এবং কালার মেনটেন করে পিকচার তুলতে পারে। সো যার জন্য এর ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু বেশ ভালো পিকচার আউটপুট পাচ্ছিলাম আমরা ডে লাইটে। সো সেই জায়গা থেকে বলা যাচ্ছে যে এর সামনে পেছনে বা প্রত্যেকটা লেন্স দিয়ে কিন্তু আপনারা মোটামুটি সোশ্যাল মিডিয়া রেডি টাইপ আপলোড ছবি পাবেন। রাতের ছবিতে আসলে যদি মোটামুটি আর্টিফিশিয়াল লাইট থাকে তাহলে কিন্তু ভালো ডিটেল পিকচার আপনারা পাবেন এই ফোনটি থেকে, তবে সেখানে একটু কন্ট্রাস্টই লক্ষ্য করেছি আমরা। তার সাথে এখানে কিন্তু লো লাইট যে এরিয়াগুলো রয়েছে সেখানে আবার আমরা একটু নয়েজ এবং গ্রেনে দেখা পেয়েছি।
আইফোনের একটা প্রবলেম হচ্ছে যে লো লাইট এরিয়াগুলোতে আসলে অনেক ডিজিটাল নয়েজ নিয়ে আসে। সো এইটাও তার ব্যতিক্রম নয়। লো লাইট এরিয়া যেগুলো হবে মানে কোনো রকম আলো থাকবে না, সে জায়গায় কিন্তু মোটামুটি ভালো নয়েজ এবং গ্রেনের দেখা আপনারা পাবেন। আদারওয়াইজ যদি আর্টিফিশিয়াল লাইট থাকে সেটাকে প্রসেসিং করে এবং আইফোনের নাইট মোডটা যেটা রয়েছে সেটাতে শিফট করে, সো সেই জায়গায় কিন্তু আবার বেশ ভালো রকমের আউটপুট দিয়ে থাকে রাতের বেলাতেও। ভিডিওতে আসলে এর সামনে এবং পেছনে বোথ সেন্সর দিয়ে কিন্তু আপনারা 4K 60 এফপিএস পর্যন্ত ভিডিও করতে পারবেন এবং যেহেতু এখানে ওআইএস এর সাপোর্ট থাকছে, সো বেশ স্টেবল ভিডিও আপনারা পাচ্ছেন এই ফোনের ক্যামেরা থেকে। এবং তার সাথে হচ্ছে যদি আল্ট্রা ওয়াইড এর কথা বলেন, সেখানে কিন্তু আবার এখানে হচ্ছে 4K 30 এফপিএস এর সাপোর্ট পাবেন। সো আপনারা যদি লেন্স সুইচ করে ভিডিও করতে চান, তাহলে অবশ্যই আপনাকে রেয়ার ক্যামেরা দিয়ে 4K 30 এফপিএস এ শুট করতে হবে। তাহলে আপনারা আল্ট্রা ওয়াইড এবং মেন লেন্স তার সাথে টেলিফোটো লেন্স সবগুলোতেই ফ্লুয়েন্টলি সুইচ করতে পারবেন। এবং আইফোনের লেন্স সুইচিং কিন্তু যথেষ্ট স্মুথ অন্যান্য ফোনগুলোর সাথে তুলনা করলে। সেই জায়গা থেকে কিন্তু বেস্ট আউটপুট পাবেন। তার সাথে ডিটেইল, ডায়নামিক রেঞ্জ এবং হচ্ছে ওভারঅল লাইট ম্যানেজ কিন্তু খুবই ভালো মতো করতে পারে। যার জন্য কিন্তু ওভারঅল এর যেই ভিডিও সেটা কিন্তু খুবই ভালো আসে। যার জন্য যারা ভ্লগার বা হচ্ছে আপনারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর টাইপের পাবলিক রয়েছেন, তাদের জন্য কিন্তু এর ক্যামেরা বা ভিডিও সেগমেন্টটা বেশ স্ট্রং একটা পজিশন বলতে পারেন। সো তাদের জন্য কিন্তু ক্যামেরা সেগমেন্ট একদম ভালো একটা আউটপুট দিবে। তার সাথে ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা 4K 60 এফপিএস এ ভিডিও করার সুযোগ পাচ্ছেন এবং এর ফোকাল লেন্থ তো বেশ ওয়াইড আমার কাছে মনে হয়েছে। সো ওভারঅল যারা ভ্লগ টাইপের ভিডিও করতে চান তাদের জন্য কিন্তু এই ফোনটা বেশ পারফেক্ট একটা ফোন, যা দিয়ে আপনারা কিন্তু স্মুথ, স্টেবল, তার সাথে ভালো কোয়ালিটির পিকচার এবং তার সাথে ভিডিও আউটপুট পাবেন এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে। এবং তার সাথে আইফোনের স্টেরিও সাউন্ড ক্যাপচারের যেই সুবিধাটা রয়েছে, তার জন্য আপনারা কিন্তু যদি যারা ভ্লগ করেন এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে, সো তাদের জন্য কিন্তু এর ভিডিওর পাশাপাশি এর যে স্পিকার কোয়ালিটি সেটাও বেশ ভালো একটা আউটপুট দিবে। ওভারঅল এই সবকিছুকে পাওয়ার করার জন্য ছোট্ট একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং সেটা হচ্ছে 2815 এমএএইচ। সো এটা কিন্তু এই একটা ফোন থেকে বা এই বাজেটের একটা ফোন থেকে মানে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এখানে অনেকটাই কমতি আমি বলবো। এবং সেই জায়গা থেকে যদি আমরা আউটপুটের কথা বলি, তাহলে এইটা আপনারা ব্যবহার করে অলমোস্ট 4 থেকে 4.5 ঘন্টার একটা স্ক্রিন অন টাইম পাবেন। সেটা যদি ব্যাটারি হেলথ আপনার 80 থেকে 90 এর মাঝামাঝি হয় তাহলে। সো এইখানে বলাই যাচ্ছে যে আসলে এই ফোনটা নিয়ে আপনাদের একটা মাত্র সবথেকে বড় প্যারা খেতে হবে, সেটা হচ্ছে এর ব্যাটারি ব্যাকআপ। সো এই ফোনটা যারা কিনবেন অবশ্যই আপনাদের মাথায় এটা রাখতে হবে যে আপনার সাথে একটা পাওয়ার ব্যাংক ক্যারি করতে হবে, আপনি যদি আউটডোর অ্যাক্টিভিটিস একটু বেশি করে থাকেন। আদারওয়াইজ যদি নরমালি এই ফোনটাকে ব্যবহার করেন, টুকটাক সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, তাহলে দেখা যাবে যে আপনারা সকাল থেকে হয়তো সন্ধ্যা পর্যন্ত ব্যবহার করতে পারেন। বাট একটু যদি আপনারা হেভি টাস্কিং করেন, তাহলে আপনাকে অলমোস্ট দিনে 2 বার চার্জ করতেই হবে এই ফোনটাকে। সো এই জিনিসটা যদি মাথায় রেখে আপনি কিনতে পারেন বা বাকি সবকিছু কনসিডার করতে পারেন, তাহলেই বলবো যে এই ফোনটি আপনার জন্য। কারণ এই ফোনে কিছু কিছু ড্রব্যাক রয়েছে, যেমন হচ্ছে এর ডিসপ্লেটা এখনো 60 হার্জের, তার সাথে একটু বেজেল রয়েছে, তার সাথে এর নচটাও কিন্তু যথেষ্ট বড় এবং ব্যাটারিতে বেশ ভালো পরিমাণে কমতি রয়েছে। সো এই যে ব্যাপারটা রয়েছে বা কমতিটা রয়েছে, এইটা যদি আপনি ম্যানেজ করে কিনতে পারেন, তাহলে আমি বলবো 2025 সালে এসেও এই আইফোন 12 প্রো কিন্তু আপনাকে বেস্ট একটা অ্যাপেল এক্সপেরিয়েন্স দিবে, যদি আপনি একদম ডেডিকেটেড করে আইফোনই নিতে চান। তবে যদি অ্যান্ড্রয়েডে যেতে চান, তাহলে কিন্তু আরো অনেক অপশন রয়েছে। ইনশাআল্লাহ আমাদের হয়তো এইটার সাথে একটা কম্প্যারিজন ভিডিও আসতে পারে, অথবা এই 50,000 বাজেটে আরো কয়েকটা ফোনের রিভিউ আসতে পারে। সো আপনি যদি একটা আইফোনে নিতে চান, তাহলে এই 12 প্রো কিন্তু 50,000 টাকার মধ্যে আমার কাছে বেশ ভালো একটা অপশন মনে হয়, যদি আপনি ব্যাটারি এবং তার সাথে ডিসপ্লের ব্যাপারটা কনসিডার করতে পারেন। আদারওয়াইজ আপনি দেখতে পারেন অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে সেখানে কিন্তু অনেক ভালো ভালো অপশন রয়েছে। সো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। আই থিংক আপনার এই ফোনটি কেনার ক্ষেত্রে ডিসিশন নিতে আর খুব একটা প্রবলেম হবে না। কোন কোন জায়গায় ভালো রয়েছে, কোন কোন জায়গায় কমতি রয়েছে, সবকিছু হয়তো আমরা ভিডিও একদম শুরু থেকে এই পর্যন্ত সবকিছু আপনাদের সাথে শেয়ার করেছি। তো দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।